রাত্রে 14 আবার তখন গন্ডগোল হয়েছে তোমার দুগ্র বাজাইয়া দিলে সব মানুষ ফেলাই গেছে 4 পরিবারের 16 লোক দিলে ফেলাই দিয়া তারা। কোন শালা ছিল ওটা? কি সারা করতে আচ্ছা, মানে আপনার কি আত্মীয় স্বজন কেউ আসছিল? সবাই চাচ্ছে সবাই, মানে আপনার আত্মীয় স্বজন সবাই যারা মারা গেছে? হ্যাঁ সবাই, সব মানুষ আমরা একই পরিবারের। আপনার কি আসলো সম্পর্কে, আপনার কি লাগতো? আমার বাবা, আচ্ছা, আমার ভাই, আমার ভাই বউ, বাতিজি, এলো 4 জন, আপন বোন জামাই, বোনের ঘরে 3 জন বাচ্চা, এলো 5 জন। এরপরে আপন পিসিত ভাই, পিসিত ভাইয়ের বউ, পিসিত ভাইয়ের ঘরে বাতিজি, এরা এলো 4 জন, এলো 13 জন। এরপরে আপন পুরাতো বোন, তার বাচ্চা এলো 3 জন, এলো 16 জন। তার কয়েকজনের নাম কি মনে আসেনি যারা মারা গেছে? আছে, কি নাম তারা? রাজমল সরকার, এরপরে বিনোদ সরকার, শিবানী সরকার, কমলা সরকার, তারপরে বৈঞ্জমের নাম তাহসান বিশ্বাস, বোনের নাম বাসনা বিশ্বাস, এরপরে রঞ্জিত বিশ্বাস, তারপরে প্রসেনজিৎ বিশ্বাস, এরপরে এই ইডির নাম পেতে, এরপরে দিল রবীন্দ্র বিশ্বাস, এরপরে রানী মেলা বিশ্বাস, আর 2 জনের নাম পেতে না, তারপরে আর হইল ধরনা বিশ্বাস, এই নাম পেতে। আচ্ছা, এই যে ঘটনাটা হয়েছিল ওই দিনকে মানে আপনারা কি শুনে এখানে আইসলেন বা কি দেখছিলেন? আমরা শুনছি বাড়ির থেকে যে গুলি আওয়াজ দিতেছে, মাথার উপরে গুলি দিতেছে, চলে আমরা লেগেছে গন্ডগোল মতো, গুলি আওয়াজ দিতেছে, গুলি আইতেও আছে, আমরা মাথার উপরে যাইতেছে। তারপরে যখন এটা শ্রমটা শেষ হয়েছে, তারপরে একটা নতুন একটা গাড়ি আছে মঙ্গলার বাড়ির, গাড়িটা পার করছে পরে হেরা বাদ দিয়ে আইতেছে, এই ফাঁকা তারা চলছে যাইতেছে গা। এরপরে এই গাড়িটা স্টার করছে পরে আমরা অনেক মানুষে আগায় আয়া দেখি বৈজমের বাড়ি বরাবর আসি পরে তারা দেখছি অনেক উদানে তারা টাং টুং সুন্দর মানছে বাইনা, তারপরে তো সারা যাইতেছে। আর আমরা বৈজমের বাড়িতে চুপ করে কাটিয়েছি। এটা কার বাড়ি আসলো? বৈজমের বাড়ি। কি নাম তোমার? তাহসান বিশ্বাস। এ তাইনের বাড়ি না? হ্যাঁ। আচ্ছা, এইখানে তো এখনো গুলির দাগ টাগ আছে। হ্যাঁ, গুলি দাগ, এর মধ্যেই গুলি করা হয়েছিল। গুলি করছে ঘরের দরজা জানাইছে তো, একটা বাল্টি ভাঙছে পিছিয়ে দা, সামনে দরজা ভাঙছে না, পিছিয়ে দা সারাইয়া ডাকাইয়া বাইয়া গরজে আমায়া গুলিয়েছে, গুলিয়ে বাড়ির সব এমনি মার দূর কুবাইয়া সবাই কাছে না, শুধু গুলিয়ে মারছে। তো এই দিনটা আইলে আপনার আর কেমন লাগে, মানে আজকের দিন আইলে আমরা মনটা খুব দুঃখ লাগে, মানে এই কথাটা মনে হয় আর কি। আপনারা ওই সময় কোন রকমের সরকারি সাহায্য সহযোগিতা পাইছিলেন নি? না, পাইছি না, ওই তো 4 পরিবারের মধ্যে 25,000 টাকা করে দিচ্ছে 4 জন মার হতে, আর এমনি সাহায্য কিছু করছে না, বা আজ পর্যন্ত দিছিও না। বা অনেক বছর ধরে বাড়ি ছাড়া আসলাম, এই জায়গা তরাইছি না, বাড়ি তো না এমনি পরের বাড়িতে রয়েছি, চেয়ারম্যানের বাড়িতে রয়েছি আমি প্রায় 5-10 বছর মতন। তারপরে তার 3 ঘন্টা টাকা কিনা বাড়ি গেছি, চিন্তা করুন আজকে রেখা আর লাখ টাকা গেছেন না।